আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি কাকুয়া হাই সেকেন্ডারি স্কুলের মাননীয় প্রিন্সিপাল মহাশয় মঈনুদ্দিন স্যারকে উত্তরে দিয়ে বরণ করার জন্য আমাদের সংস্থার প্রেসিডেন্ট ইসলামউদ্দিন মহাশয়কে অনুরোধ জানাবো গামছা দিয়ে বরণ করার জন্য। সভায় উপস্থিত মঞ্চাসীন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক মন্ডলী, আমার বোন মুন্নি ছেত্রী মহোদয়া, ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার যখনই আজকে আমি নিমন্ত্রণ পত্রটা পেয়েছি, আমার যে টাইম এখন চলছে এই টাইমে একটা সভা আছে, যারা নিমন্ত্রণ করতে গিয়েছেন ওনাদের সামনেই আমি স্পিকারে দিয়ে আমার টাইমটা চেঞ্জ করে নিয়েছি, বলেছি হবে না, আমি মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের এখানেই প্রথমে যাব। আসার কারণ হচ্ছে মোটর ড্রাইভার্স যারা আছেন সত্যি সত্যি ওনারা সমাজের একদম পিছপড়া আছেন। যদি পিছপড়া না হতেন তাহলে ওনারা ড্রাইভার ওনার মালিক হয়ে যেতেন, মালিক হয়ে থাকতেন। পিছপড়ারা যেখানে আহ্বান করে সেখানে আমি যেতে ভালোবাসি এবং সেখানে আমি যাই। আমি আপনাদেরকে শুধু দু তিনটি কথা বলবো। উনি সমাজের মেরুদণ্ড, আমরা শিক্ষক সমাজকে বলি সমাজের মেরুদণ্ড। উনি ওনার বক্তব্যে প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন দুর্নীতি কাকে বলে, সংগঠন কাকে বলে, ইউনাইটেড আমরা থাকলে কি হতে পারে, আর সংগঠনকে চালিয়ে যেতে হলে আমাদেরকে কিভাবে অনেস্টি বা সততা আমাদের মধ্যে থাকতে হবে, সে সম্বন্ধে আমি আর বলছি না। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, এই সংগঠন যেহেতু করেছেন, সংগঠন সবার দ্বারা করা হয় না। যদি মনের মধ্যে সাংগঠনিক ভাব না থাকে, না জাগে, সংগঠন তারাই করে যাদের মধ্যে সাংগঠনিক ভাব আছে, হৃদয়ে সংগঠন করার মতো একটা স্পৃহা জাগরিত আছে, তারাই করতে পারে। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1860 অধীনে আপনারা রেজিস্ট্রেশন এনেছেন। প্রথমেই বলবো 2024-25 আপনারা রেজিস্ট্রেশন এনেছেন, আর প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়, সেটা রিনিউ করতে বলবেন না। এবার হয়তো 3 বছর পর পর রিনিউ করতে হয়। সেখানে আবার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সেই আপনার ট্রেজারি চালান থেকে আরম্ভ করে সবকিছু আবার জমা করে রেজিস্ট্রেশন করতে হয়। অনেক সময় দেখা যায় রিনিউ করবো বলে আমাদের টাইমটা পেরিয়ে যায়, আর তখন সংগঠনটা ছন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন হয়ে একদম দিল্লির সাথ হয়ে যায়। উনি আরেকটা মূল্যবান কথা বলেছেন, টাকা পয়সা যেখানে আছে সেখানে লোভ থাকবে, আর যেখানে লোভ থাকবে সেখানে মৃত্যু অবধারিত। সুতরাং টাকা পয়সা প্রয়োজন আছে সংগঠনের জন্য, সম্মানিত থাকতে হবে আমাদের লোভ, আমাদের লালসা, আর তবেই আমাদের সংগঠন টিকে থাকবে। সংগঠন শুধু যে ড্রাইভার্স যারা আছে, মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, আমরা মোটর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন বলে যদি আমরা এখানে কার্যালয়ে বসে থাকি তাহলে আমাদের সংগঠন চলবে না। আমরা ড্রাইভারির পাশাপাশি, সেটা আমাদের পেশা, সেটা সম্মান জানিয়ে আমরা চলবো, আর পাশাপাশি আমরা সমাজের আর্থসামাজিক ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়, সমাজের দুস্থ মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেই প্রচেষ্টা যদি আমরা জারি রাখতে পারি তাহলে সমাজের অন্যান্য বর্গের মানুষ এই ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের পেছনে আসবে, শক্ত করে তাদের হাত চেপে ধরবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাদেরকে বলবো, আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা রেখে আপনারা প্রত্যেকদিন স্টিয়ারিংয়ে ওঠেন। উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পথে যদি আমার গৃহিণীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে আমার সৌজন্য বোধটুকু মেনটেন করে না বেরিয়ে যায়, মাথার মধ্যে যদি অন্য চিন্তা নিয়ে যায়, ঘর
থেকে ঝগড়াঝাটি করে বেরিয়ে যায়, তাহলে গাড়ি থেকে প্যাসেঞ্জারের সঙ্গেও করবো, আর সেই প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া এমন পর্যায়ে হতে যাবে যেখানে গিয়ে আমার আবার আইনাতে হয়ে যেতে পারে। সুতরাং প্রথমে দৌড় থেকে যখন বেরোবো তখন আমরা ঠান্ডা মাথায় দিয়ে ঈশ্বরকে স্মরণ করে যে কারণেই হোক, আমি হিন্দু লাইনে বলবো, আর আপনি মুসলিম, আমি মুসলিম লাইনে ভগবানকে বা গোড়াকে ঈশ্বর আল্লাহ তালাকে দেখে দৌড় থেকে বের হলে সুন্দরভাবে এসে স্টেয়ারিং হতে পারি। আমরা লক্ষ্য করেছি অনেক সময় আমরা ভাবি যে ড্রাইভাররা খুব অশিক্ষিত, তাই জন্য এরা ড্রাইভারি করছে, কিন্তু এমনও কিছু আমার বন্ধু বান্ধব আছে যারা গাড়ির স্টিয়ারিং চালাচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে গেছে, বিএ, বিকম, এমএস, এমএ, এমকম করে বসে আছে। আমরা যারা প্যাসেঞ্জার অনেক সময় আমরা ভুল করে বলি এই বেটা ড্রাইভার দাঁড়া, আর ওই পরবর্তী জায়গায় এমনও প্যাসেঞ্জার পাই কেউ আবার বলছে ড্রাইভার সাহেব একটু দাঁড়ান, ড্রাইভারটা আপনার করতে হয়ে গেছে। এই যে কোয়ালিটি মেনটেনটা নিজের উপর নির্ভর করে। শুধু শিক্ষা, পুঁথিগত শিক্ষা থাকলে ব্যবহার শেখা যায় না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমার নৈতিক শিক্ষা, চারিত্রিক শিক্ষা যদি আমার মধ্যে না থাকে তাহলে সেটা পরিস্ফুট হবে না। তখনই আমি আমার মধ্যে যদি সেই নৈতিক শিক্ষা না থাকে আর শুধু পুঁথিগত শিক্ষা থাকে, তাহলে ড্রাইভার না বলবো না, ড্রাইভার বাবু বা ড্রাইভার সাহেবও বলবো না, এই ড্রাইভার বলবো, সেটাই পরিচয় দেবে আমার বংশ পরিচয়। সুতরাং আমি বলবো আপনারা তাতে কিন্তু বিচলিত হবেন না। আমি বলে দিলাম এই ড্রাইভার দাও, আপনি রাগ করবেন না। আপনি রাগ না করে উনি যেভাবে বলেছেন, আপনি প্রাঞ্জল ভাষায় আপনার মধুর এবং মিষ্টি ব্যবহার দিয়ে তাকে শিক্ষা দিন, যাতে সে আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে যায়, সে শিক্ষা আপনি দিন। ঘর থেকে বেরিয়ে যখন যাবেন ঈশ্বরকে বলবেন। আমি গতকাল একটা মোবাইলের মধ্যে পেয়ে পেয়েছি, একটা জোকস বলছে, একজন আরেকজনকে প্রশ্ন করছে, এই যে গাড়িটা যাচ্ছে এখানে যদি কন্ডাক্টর যে আছে সে যদি ঘুমিয়ে পড়ে কি হবে? বলছে কন্ডাক্টর যদি ঘুমিয়ে পড়ে তাহলে কারোর টিকিট কাটবে না, কিন্তু ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তো অনেকের টিকিট কেটে যাবে। সুতরাং গাড়ি যখন আমরা চালাবো তখন যদি অনেক দূর দূরান্ত আমরা দূরপাল্লায় যাই, দূরপাল্লাতেও যাই, অনেক সময় মাঝে মাঝে গুয়াহাটি যাচ্ছি, সকালবেলা এসছি গুয়াহাটি থেকে, মালিক বলছে বিকেলবেলায় যেতে হবে। আপনি আপনার শরীরের উপর নির্ভর করবে। আপনি চিন্তা করবেন আমি বিকেলে যেতে পারবো কিনা, পয়সার পেছনে চলবেন না, পয়সার পেছনে মোটেই চলবেন না। আপনি প্রথম চিন্তা করবেন আমি যে পয়সাটা আছে তার থেকে অনেক বেশি পয়সা আমি কামাতে পারবো যদি আমার জীবন বাঁচে। আপনার হাত নির্ভর করছে, আপনার হাতে আপনার জীবন নির্ভর করার পাশাপাশি যে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাচ্ছেন তাদের জীবনটাও আপনাদের হাতে। তার মানে কি, এখানে উপরে ঈশ্বর আছেন, ওনার হাতে সকলের জীবন, আর গাড়িতে যখন উঠলাম আপনার হাতে সকলের জীবন। সুতরাং সেই সময় আমাকে মনে করতে হবে আমি তো ভগবান নয়, আল্লাহ তালা নয়, কিন্তু আল্লাহ তালার প্রেরিত ফিরিস্তা আমি যেন সবাইকে রক্ষা করে নিয়ে যেতে পারি। যদি রাস্তায় চালিয়ে যাচ্ছেন গাড়ি, কোথাও যদি ঘুম পেয়ে গেছে, প্যাসেঞ্জারকে প্রাঞ্জল ভাষায় নিস্ত স্বরে অনুরোধ করুন যে আমার শরীরের অবস্থা ভালো নয়, আধা ঘন্টা আমাকে রেস্ট করতে হবে, গাড়ি সাইড করে দাঁড় করে আপনি রেস্ট করুন, তারপর গাড়ি চালা। নইলে আপনার পাশাপাশি কারণ জীবনের মূল্য আছে, জীবন চলে গেলে কেউ যেতে পারবে না। সেই জীবনের মূল্যটা প্রথমে আপনাদের মূল্যবোধ যেটুকু সেটুকু আপনাদের মনে জাগরিত হতে হবে। পাশাপাশি আপনাদেরকে বলবো, যারা আপনারা ড্রাইভারি করছেন বা স্টিয়ারিং নিয়ে গাড়ি চালাচ্ছেন, স্টিয়ারিং ধরে, আপনারা কিন্তু শ্রমিক পর্যায়ে পড়েন। সুতরাং সরকার বাহাদুর কি করেছেন, শ্রমিকদের উন্নয়নের স্বার্থে, তাদের ছেলেমেয়েদের উন্নয়নের স্বার্থে লেখাপড়া থেকে আরম্ভ করে যে আমরা টুকু পাই, স্কলারশিপটুকু পাই, সেটুকু পাওয়ার জন্য লেবার অ্যাসোসিয়েশন আছে, সেখানে আপনারা লেবার কার্ড করুন, আপনাদের ছেলেমেয়েরাও সেখান থেকে স্কলারশিপ পাবে। এই অ্যাসোসিয়েশনের ব্যাংক দিয়ে আপনারা সেগুলো অ্যাপ্লাই করুন, বাৎসরিক সেটা পাওয়া যায়। আপনাদের যাদের ইন্স্যুরেন্স নেই, আপনাদের ইন্স্যুরেন্স ঠিক করে রাখুন। ইন্স্যুরেন্সটা গাড়ি থাকবে, মালিকের লাইফ ইন্স্যুরেন্স থাকবে আপনার। নমস্কার সবাইকে। আজকের এই সভায় উপস্থিত আমার রাজু পাল দাদা এবং আমাদের দত্তবাবু, মাস্টার মশাই, দত্তবাবু ভাই, আমার সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং মোটর ইউনিয়ন অ্যাসোসিয়েশনের ছোট ভাইদেরকে, এরা সবাই আমার ছোট ছোট ভাই, সবাইকে আমি আগ্রিম শুভেচ্ছা জানিয়ে, এবং যেহেতু খুব পাশে আমাদের দুর্গাপূজা উৎসব, সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আমি এই অ্যাসোসিয়েশনের সাথে রেজিস্ট্রেশন হওয়ার আগ থেকেই
ইসলাম ভাই এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মইন ভাই সবাই আমার সাথে জড়িত ছিল রেজিস্ট্রেশন করতে। আমরা যতটুকু পেরেছি কাজগুলো করে এগিয়ে গেছি। তখন আমি ওদেরকে বলেছি, তখন আমি বদরপুর থানা কমিটির মেম্বার ছিলাম। তখন আমাদের যে আগে ওসি ছিলেন, ওসি স্যার বলেছিলেন যে এটা আমাদের ওখানে রেজলিউশন নেওয়া ছিল যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কিছু করব, এবং ওইটার সাপেক্ষেই আমি ইসলাম ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ইসলাম ভাই তোমাদের সব ড্রাইভার অ্যাসোসিয়েশনদেরকে বসে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। কিন্তু তারপর আমাদের কমিটিটা আবার রিশাফলিং হয়েছে, ওসি স্যারও চেঞ্জ হয়েছে। সো আমি আশা করব রূপন্দাকে যে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সরকারি মাধ্যমে ওরা তো করবেই, ওদের অ্যাসোসিয়েশন করবেই, কিন্তু ফার্স্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি আমরা থানা কমিটির থেকে যেটা করতে পারি, তখন কি হবে, ড্রাইভার ভাইরা যারা আছে ওরা এটাকে ইম্পর্টেন্স দিবে যে না সরকার তরফ থেকেও আমরা একটা সাপোর্ট পাচ্ছি। প্রথমত এটা আমাদের ধন্যবাদ রূপন্দা, এটা আমরা পরে আপনার সাথে কথা বলবো। দ্বিতীয়ত, আমি যেহেতু বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, আমি সবার প্রথম আমার সব ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করব যে তোমরা গাড়ি চালাচ্ছ, যারা টাউনের ভিতরে করছো তাদের অত প্রবলেম খুব কম হয়, তথাপি অনেক প্রত্যেকজনকে বলবো তোমরা অ্যাওয়্যার থাকবে। আমাদের করিমগঞ্জ জেলে যত এনডিপিএস কেসের আসামিরা আছে ম্যাক্সিমাম কিন্তু ড্রাইভার্সরা ঢোকে, কারণ মালিক বেরো যাচ্ছে, মালিক বলবে আমি তো গাড়ি ভাড়া দিয়েছি, ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভার কি মাল উঠিয়েছে কে দেখবো, বুঝতে পারি না। প্যাসেঞ্জার মাল নিয়ে উঠছে, প্যাসেঞ্জার বলবে আমি তো একা একা উঠেছি, ড্রাইভারের মাল ছিল, আমি কি জানবো গাড়িতে কি ছিল। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যখনই কোনো প্যাসেঞ্জার ওঠাবে সেটার সাথে লাগেজ থাকতে পারে, ব্যাগ থাকতে পারে। তোমাদের মনে হতে পারে যে আমার প্যাসেঞ্জার বোধহয় রাগ করবে, আমি ওনাকে কিরকম বলবো, তোমরা একদম করুণ আওয়াজে বলবে দাদা কিছু মনে না করলে আপনার লাগেজটা যদি একবার দেখে নিতাম, কারণ আমাদের তো বিভিন্ন অসুবিধা হতে পারে। মিজোরামে যেরকম ইসলাম ভাই যায়, সবাই তো বাইরে ট্যুর করে, একদম এটাতে তোমরা কোনো লাগেজ, হেভি লাগেজ যদি কিছু থাকে কাইন্ডলি, খারাপ পাবে প্যাসেঞ্জার গাড়িতে উঠবে না, লিভ ইট। জেলের ভাত খাওয়ার থেকে অ্যাওয়ার থাকা ভালো। সো এটা চেক করে তোমরা ওঠাবে। আর বাকি আমার যেরকম আমার পার্সের ভিতরে ড্রাগস থাকলে এটা আমার লাইবিলিটি, বাট বড় প্যাকেট থাকলে সেটা তো তোমাদের লাইবিলিটিস। গাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে, পজিশনটা কার থাকবে, ড্রাইভারের গাড়ির থেকে পাওয়া যাচ্ছে, মালিক বলবে আমি কি জানি, আমি তো ভাড়া দিয়েছি, সবাই বেঁচে গেল। সো এটা কাইন্ডলি তোমরা খেয়াল রাখবে। আর দ্বিতীয়ত, কম পয়সা হোক, শর্টকাট কেউ যাবে না। ড্রাইভাররা কি ভাবে, এটা তো একটা প্যাকেট, ভিতরে কি আছে কেউ দেখে না, বলে ভাই আমার একটা প্যাকেট আছে, আমার এটা একটু ভাঙ্গা থেকে বলবে যে একটু ওই গেটের সামনে একটু দিয়ে আসতে লাগে নিয়ে, তো এরকম অনেক আসামি জেলে আছে। তো ওরা ইনোসেন্ট থাকে, ওরা কিছুই জানে না, গরিব থাকে। গরিব দাদা বললেন যেরকম ড্রাইভাররা পিছ পড়া, ওরা সারাদিন কষ্ট করছে কিন্তু কত টাকা পাচ্ছে। ওরা ভাবে যে একটু ছোট্ট যদি আমি প্যাকেটটা দিয়ে দিই আমার কি আছে, কিন্তু একটা প্যাকেটই দেবো, কোরিয়ারে তো করার মতো। সো এইগুলোতেও যাবে না, প্যাকেটের ভিতরে কি আছে না দেখা, না অ্যানালাইজ করা পর্যন্ত কোনো ড্রাইভার ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো কিন্তু প্রত্যেকটা আইনের এক একটা কথা বলছি, এই কথাগুলো লাগলে তোমাদের আরো 10 জনকে বলবে, সেই 10 জনকে বলবে আরো 10 জনকে বলবে, তখন কি হবে তোমাদের মধ্যে জানা হবে ব্যাপারগুলো। এইগুলো, এই ছোট ছোট ভুলগুলো সব ড্রাইভার ভাইরা করে দেখেই বিভিন্ন ভাবে কেসের মধ্যে ওরা জড়িত হয়। এটা গেল এনডিপিএস কেসের কাজ। দ্বিতীয়ত দাদা যেটা বললেন মোটর ভেহিকলস অ্যাক্ট, যেটা দাদা বিএনএস বলেছিলেন, মোটর ভেহিকলস অ্যাক্টের মধ্যে এখন আছে, আগে ছিল অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার কি করবে, পাজল হয়ে যায়, পালিয়ে যায়, মানুষটা মরে যাচ্ছে, তখন ও কি হতে পারতো, এটা জাস্ট একটা সিম্পল ইনজুরি হতে পারতো, বাট এটা কি হয়ে যাচ্ছে পরে 304D হয়ে যাচ্ছে, মানে মানুষটা মারা যাচ্ছে। ওই মুহূর্তে যদি তুমি একটা মানুষ ইনজিউর হয়েছে, ভুলে হতেই পারে না, ভুলে হয়েছে, তুমি ওকে যদি রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাও, সেকশনটাও ছোট হয়ে গেল, মানুষটা মরলেই তো বড় সেকশন লাগবে। সো সরকার যেটা বলেছে যে তুমি হসপিটালে নিয়ে গেলে তোমার সাজা কম হবে, অটোমেটিক সাজা কম হবে, তখন তোমার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে, মানুষটা তো মরছে না, তো শুধরে যাচ্ছে, শারীরিক ভাবে সুস্থ হয়ে যাচ্ছে, তো ড্রাইভারের কোনো দোষ পাচ্ছে না। দ্বিতীয়ত, ড্রাইভারের যখন এফোর্ট থাকছে ব্যাপারটাতে যে ও তো হেল্প করেছে, তখন একটা পুলিশের ইনভেস্টিগেশন যেটা 14 দিনের পিরিয়ড থাকে, তখনও কনসিডার করবে ব্যাপারটা। তারপরে যদি তোমরা দিয়ে হসপিটালে গিয়ে পুলিশকেও কল করে দাও যে একটা ওরকম ঘটনা হয়েছে, কাইন্ডলি প্লিজ হেল্প। আজকের ডেটে প্রত্যেকটা পুলিশ মানে থানাতে একটা কমিটি থাকে, যেই কমিটি আমাদের যেরকম বদরপুর থানার চেয়ারম্যান হলেন আমাদের রূপন পাল মহাশয়। তো আমাদের কোনো, এটা হলো নাগরিকটা, ম্যাক্সিমাম পুলিশ এবং নাগরিকের মধ্যে কি হয়ে যায়, একটা ভয় থাকে, ভীতি হয়ে থাকে যে পুলিশের কাছে গেলে হয়তো পুলিশ ধরবে, গালি দিবে, এই ভয়টা ভাঙানোর জন্য এই নাগরিক কমিটিটা থাকে। তো আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি রাজুদাকে বলবো, বা আপনারা ডাইরেক্ট গিয়ে রাজুদার সাথে মিশবেন যাতে কোনো অসুবিধা না হয়।
এক গেল। দ্বিতীয়ত, আপনারা যারা শিক্ষিত আছেন তারা প্লিজ অবসর সময়ে ইউটিউব এগুলো না দেখে মোটর ভেহিকলস একটার মধ্যে অনেক কিছু আছে, ওগুলো একটু দেখবেন। দেখলে নিজেদের অ্যাওয়ারনেস নিজেরা হতে হবে। একজন অ্যাওয়ার হলে আরো 10 জনকে করতে পারবে, ওটা আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত হলো কোর্টে সাপোজ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নেক্সট প্রবলেমটা আরেকটা বলে দিচ্ছি, অনেক ড্রাইভার এখন ভুক্তভোগী হচ্ছে।